ইব্বল এবং বাতাপি নামে দুই রাক্ষস ছলনা করে হাজার হাজার ব্রাহ্মণ হত্যা করেন। এই ব্রাহ্মণরা কিভাবে রক্ষা পেলেন? আমি অনন্যা, ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। অগস্ত্য মুনির আশ্রমের উদ্দেশ্যে যাত্রাপথে রাম লক্ষ্মণকে বললেন, একসময় এই স্থানে অগস্ত্য মুনি ইম্বল এবং বাতাপি নামে দুই মহাসুরকে বিনাশ করেছিলেন। ইব্বল ছলনা করে ব্রাহ্মণের রূপ ধারণ করে ব্রাহ্মণদের আমন্ত্রণ করে আনত। বাতাপি মেষ রূপ ধারণ করত। ইব্বল তখন বাতাপিকে কেটে রান্না করে আমন্ত্রিতদের খাওয়াতো। খাওয়া দাওয়া শেষ হলে ইব্বল চিৎকার করে বলতো, বাতাপি নিষ্ক্রান্ত হও। তারপর বাতাপি মেষের মতো বিকট শব্দ করে ওই ব্রাহ্মণদের শরীর থেকে নির্গত হতো। এইভাবে হাজার হাজার ব্রাহ্মণ নিহত হতো। অবশেষে দেবতাগণের অনুরোধে মহর্ষি অগস্ত্য আমন্ত্রিত হয়ে বাতাপিকে ভক্ষণ করলেন। ইব্বল আগের মতনই বলল, বাতাপি নিষ্ক্রান্ত হও। তখন মহর্ষি অগস্ত্য হেসে বললেন, ও জমালয়ে গেছে। অগস্ত্যের অগ্নিদৃষ্টিতে আক্রমণরত ইব্বলও ধ্বংস হয়। এরপর থেকেই এই অঞ্চল বাসযোগ্য হয়ে ওঠে।